এত বড় একটা জাতীয় নির্বাচন এখনো পর্যন্ত অধিকাংশ অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি। আপনারা জানেন সরকারের উচিত ছিল বহু আগেই অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করবার ব্যাপারে একটা কম্বিং অপারেশন করে এগুলোকে সরকারের আয়ত্তে নেওয়া। আগামী নির্বাচন নিয়ে কোনো ধরনের অশুভ তৎপরতা এদেশের মানুষ, রাজনৈতিক দল, অভ্যুত্থানিক কোনো রাজনৈতিক দল আমরা কেউ গ্রহণ করি না। আমরা যদি কোনো ধরনের বল প্রয়োগের কোনো ঘটনা দেখি, কোনো জবরদস্তি দেখি, কোনো ধরনের যদি সন্ত্রাসী তৎপরতার কোনো লক্ষণ দেখি, আনুষ্ঠানিকভাবে আমরা নির্বাচন কমিশনকে অবহিত করব, সংশ্লিষ্ট থানাকে অবহিত করব। কিন্তু আমি পরিষ্কার করে বলতে চাই, এত বড় একটা জাতীয় নির্বাচন এখনো পর্যন্ত অধিকাংশ অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি। আপনারা জানেন এবং সরকারের উচিত ছিল বহু আগেই অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করবার ব্যাপারে একটা কম্বিং অপারেশন করে এগুলোকে সরকারের আয়ত্তে নেওয়া। সরকার 31শে জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র তারা জমা দেওয়ার জন্য তারা বলেছেন। সেটা কি পরিস্থিতি আমি জানি না, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে ইতিমধ্যেই ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ড এবং কয়েকজন প্রার্থীর উপরে যে হামলা, তাতে ভোটারদের মধ্যে যেমন একটা উদ্বেগের জায়গা তৈরি আছে, প্রার্থীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে আগামী 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রের নিরাপত্তাটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আশা করি সেদিক থেকে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, ভোটারেরা এটা একটা সম্মিলিত উদ্যোগের ব্যাপার, একটা যৌথ অর্কেস্ট্রার মতন। আমি আশা করতে চাই, কিছু কিছু চ্যালেঞ্জ আছে, কিছু কিছু ঝুঁকি আছে। যেহেতু আমরা প্রত্যেকেই 12ই ফেব্রুয়ারি নির্বাচন চাই, গণভোট চাই, দেশের গণতান্ত্রিক ধারায় দেশটা যাত্রা করবে, আমরা একটা রাজনৈতিক নেতৃত্ব চাই, আমরা একটা সত্যিকারের প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট চাই। সুতরাং আমি আশা করি সবাই ব্যাপারে আমরা কাজ করতে পারবো এবং এসব চ্যালেঞ্জে মোকাবেলা করে আমরা বাংলাদেশের সামনের দিকে নিয়ে যেতে পারবো। একটা লাস্ট কথা বলি, আগামী নির্বাচন কোনো মহল এটাকে প্রশ্নবিদ্ধ করার একটা অশুভ তৎপরতা থাকতে পারে। এ ব্যাপারে আমি দেশবাসীকে সচেতন করি, জনগণকে আমি সচেতন করতে চাই। আগামী নির্বাচন নিয়ে কোনো ধরনের অশুভ তৎপরতা এদেশের মানুষ, রাজনৈতিক দল, অভ্যুত্থানিক কোনো রাজনৈতিক দল আমরা কেউ গ্রহণ করব না। ঐক্যবদ্ধভাবে এগুলোকে আমরা প্রতিরোধ করব, বাংলাদেশকে আমরা সামনের দিকে এটাকে আমরা এগিয়ে নিয়ে যাব।